আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, একীভূত ৫ ব্যাংকের কোন গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে জানালেন অর্থমন্ত্রী। প্রিয় দর্শক, একীভূত ৫ ব্যাংকের যেসব গ্রাহকের গুরুতর রোগে আক্রান্ত তাদের জমানো টাকা ফেরত দেওয়ার বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলেছে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। সংসদে দেশের ব্যাংকিং খাতের বর্তমান চিত্র তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান দেশে বেসরকারি পর্যায়ে পরিচালিত অনুমোদিত ব্যাংকের সংখ্যা ৪৪টি। দুর্দশাগ্রস্ত ৫টি ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ এর আওতায় ব্যাংক রেজুলেশন স্কিম ২০২৫ প্রণয়নপূর্বক প্রাথমিকভাবে সুরক্ষিত আমানত হিসাবে প্রত্যেক অপ্রাতিষ্ঠানিক আমানতকারীকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হচ্ছে। অবশিষ্ট টাকা স্কিম অনুযায়ী পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। অসুস্থ গ্রাহকদের মানবিক দিকটি বিবেচনা নিয়ে তিনি আরও বলেন, কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সার আক্রান্ত ব্যক্তিগণের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী টাকা ছাড় করা হচ্ছে। অন্যান্য গুরুতর রোগের যেমন ব্রেন টিউমার, হার্ট ও ফুসফুস সংক্রান্ত অপারেশন ক্ষেত্রেও অর্থ ছাড় করানোর বিষয়টি বিবেচনা নেওয়া হয়। দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং দুর্বল ব্যাংকগুলো সুরক্ষা দিতে শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংকে একীভূত করে সম্প্রতি সমৃদ্ধি ইসলামী ব্যাংক গঠন করেছে সরকার। যে 5টি ব্যাংক এই প্রক্রিয়ায় একীভূত হয়েছে সেগুলো হলো এক্সিম ব্যাংক, ফার্স্ট ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। তো প্রিয় দর্শক, এই ইসলামাত সর্বশেষ আপনাদের সকল আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।